শীতকালীন গাজর দেখলেই কেন জানি না আমার এই রেসিপিটাই খেতে ইচ্ছে করে। মেবি যারা খুব কম সময়ে একটা টেস্টি ডেজার্ট খেতে চায় তাদের জন্য এটা পারফেক্ট। তো চল রেসিপিটা দেখে নিই। গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টা। আর এদিকে আমি কয়েকটা গাজর নিয়েছি, এগুলো ভালো করে গ্রেট করে নেব। মনে রেখো যতটা গাজর নেবে তার 1/3 চাল নেব। অলরেডি একটা প্যান বসিয়ে সেটা গরম করে নিয়েছি, তাতে ১ চামচ ঘি দেব। তারপর তাতে গ্রেট করা গাজরটা দেব। এবার হাই ফ্লেমে ৩ থেকে ৪ মিনিট আমি গাজরটা ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে দিয়ে দেব। আমি একদম ফাইন পেস্ট করব না, জাস্ট ব্লেন্ডারটা ২ সেকেন্ডের জন্য একবার চালাবো যাতে চালগুলো ভেঙে যায়। এটা হাত দিয়েও করা যায়, বাট ব্লেন্ডারে ইজি হয়ে যায় কাজটা। চালগুলো আমি হাফ করে নিয়েছি। এবার আমি গাজরের সাথেও চালগুলো ভেজে নেব। তবে মনে রাখবে আমরা এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ তা না হলে চালটা তলায় লেগে যাবে। এবার এখানে আমি ৭৫০ ml মতো দুধ অ্যাড করব। তবে এই দুধটা আমি একেবারে অ্যাড করব না, একটু একটু করে দুধ অ্যাড করে তারপর আবারও একটু নেড়ে তারপরে বাকি দুধটা অ্যাড করব। তা না হলে যে চালটা আমরা দিয়েছি সেই চালটা দলা পেকে যাবে। ছোট ছোট কয়েকটা টিপস মানলেই এই গাজরের পায়েসটা খুব ইজিলি পারফেক্টভাবে বানানো যায়। গাজরের পায়েসটা বসিয়ে আবার ফোন ঘাঁটতে শুরু করে দিও না, তা না হলে তলায় বসে যাবে। তো আমরা মাঝে মাঝে নেড়ে দেবো। তারপর পরিমাণ মতো চিনি অ্যাড করো, যতটা মিষ্টি তোমরা পছন্দ করো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, কারণ চিনি দিয়েছি, চিনি থেকে জল ছাড়তে শুরু করবে। চিনিটা দেওয়ার আগে আমরা চেক করে নেব গাজর আর চাল পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করব। এটা দিলে গাজরের পায়েসে একটা ক্রিমি টেক্সচার আসবে। তো আই রেকমেন্ড এটা স্কিপ করো না। তোমরা চাইলে গরম জলে এই গুঁড়ো দুধটা গুলেও দিতে পারো। আর পছন্দ মতো কিছু নাটস নিয়েও সেগুলোকে চপ করে নেব। আমি এখানে শুধুমাত্র কাজু বাদাম নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিও। ব্যাস, এবার ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিলেই আমাদের আজকের ডেজার্ট রেডি। যে কোনো ডেজার্ট, স্পেশালি পায়েস, ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। তো তোমরা বেটার রেজাল্টের জন্য ০.৫ ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করো।